হ্যালো বন্ধুরা, ঝুমকি রান্নাঘরে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। তো শীতের দিনে ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। তো আজকে এখানে আমি একটা ফুলকপি কেটে হালকা সেদ্ধ করে নিয়েছি। তার সাথে নতুন আলু ছিল, নতুন আলুও কেটে সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে ফুলকপিগুলো আগে ভেজে নেব। হালকা ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল যোগ করে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে রুই মাছ এক এক করে ভেজে নেব। আমি এখানে দেশি রুই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে শোল, কাতলা বা অন্যান্য জাতীয় মাছও ব্যবহার করতে পারেন। মাছগুলো এক পিঠ হয়ে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মাছটা একটু কড়াও করতে পারেন বা একটু হালকা ভেজে নামিয়ে নিতে পারেন। মাছগুলো তুলে নিয়ে ফোড়নে দিয়েছি হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের সাথে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ দেওয়ার পরও আলুর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই সময় চুলোর আঁচটা আপনি লো টু মিডিয়াম রেখে করবেন। আর মশলার জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম কষিয়ে রাখা আলুগুলোর সাথে। পেস্টটা দিয়েও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। তো এভাবেই উল্টে পাল্টে ভালো করে বারবার করে নেড়ে নেব যাতে নিচে না লেগে যায়। যেহেতু মশলাটা আগে কষাইনি, পরে দিচ্ছি, তাই দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো জিরে এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। জল দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে নিচে লেগে পড়ে না যায়। এভাবে অল্প জল দিয়ে মশলা কষালে মশলাটার স্বাদ এবং গন্ধ দুটোই বজায় থাকে। মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো দেওয়ার পরও ভালো করে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে গরম জল ব্যবহার করলাম। যতটা আপনি তরকারিতে যতটা গ্রেভি রাখতে চান, ঝোল রাখতে চান, সেই অনুযায়ী আপনি জল দেবেন। দিয়ে দিলাম কেটে রাখা বড় সাইজের একটা টমেটো। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলাম। ঝোলটা ফুটে এলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এরপরে কুচনো ধনেপাতা ছড়িয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আবার দেখা হবে